আইসিটি তুলে এখন আমরা নতুন একটি আইসি লাগিয়ে দেব। মাদারবোর্ড থেকে আমরা আইসি তুলে এখন সুন্দরভাবে সোল্ডারিং করে আইসি নতুনভাবে আমরা লাগাই দেব। তো আমরা একদম মাদারবোর্ডের আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো যাদের কম্পিউটার এবং ল্যাপটপ মাদারবোর্ডের সমস্যা তারা আপনারা আমাদের ল্যাব থেকে একদম চিপ লেভেলের কাজগুলো করে নিতে পারবেন এবং নতুন আইসিটি আমরা লাগাবো। তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটি মাদারবোর্ড রিপেয়ার করব। এই মাদারবোর্ডটি হচ্ছে গিগাবাইটের H110 একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে ডিসপ্লে আসে না, বা অর্থাৎ আইসিটি হিট হয়ে থাকে। তো যাদের কম্পিউটার চালু হয় বন্ধ হয়, বা ডিসপ্লে আসে না, মনিটর আসে ডিসপ্লে আসে না, মানে পিসি চালু হয় কিন্তু মনিটরে ডিসপ্লে আসে না, তাদের এই ধরনের যাদের সমস্যা তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। এছাড়া যারা আপনারা ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো এই আইসিটি খুবই হিট হয়, হিট হওয়ার কারণে কিন্তু মাদারবোর্ডটি ডিসপ্লে আসতেছে না। তো দেখেন আমরা কিভাবে আমরা এই মাদারবোর্ডের আইসিটি চেঞ্জ করে থাকি। তো আমরা মাদারবোর্ডের আইসি লেভেলের কাজগুলো করে থাকি এবং পুরাতন যে আইসি নষ্ট আইসিগুলো তুলে এবং আমরা নতুন আইসিগুলো ভালোভাবে লাগিয়ে দেই। এবং অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আমরা একদম প্র্যাকটিক্যালি কাজ করি এবং আপনাদের দেখাই না। তো যারা আপনারা আমাদের ল্যাবের যে কাজ শিখতে যাচ্ছেন, আমাদের রিপেয়ার কোর্সের কাজগুলো শিখতে যাচ্ছেন, অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। এই যে আমি আইসিটা তুলে ফেললাম, অর্থাৎ তুলে ফেলার পরে এখন যে এই আইসিটি আমরা এখন লাগাবো, তো আরেকটি যে আইসি সেই আইসিটি আমরা লাগাবো। অবশ্যই আমাকে সোল্ডারিং করতে হবে। তো মাদারবোর্ডটির আইসিটির আশপাশ সুন্দরভাবে আমাকে তাতাল দিয়ে সোল্ডারিং করতে হবে। তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেল থেকে শেয়ার করে দিবেন। এই যে আমরা পেস্টগুলো খুব সুন্দরভাবে আমাদের পিনের আশপাশগুলো খুব সুন্দরভাবে সোল্ডারিং করতেছি। সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। এখন আমাকে আইসিটি দিতে হবে, লাগাতে হবে। সুন্দরভাবে বসাচ্ছি এবং সুন্দরভাবে বসে যাতে একটা পিন খুবই সতর্কভাবে লাগাইতে হবে, যাতে পিনগুলো সঠিকভাবে লাগে বা পিনগুলো সঠিকভাবে বসে। যদি আপনাদের কোনো মাদারবোর্ডের পিনগুলো সঠিকভাবে না বসে সেক্ষেত্রে না হলে প্রবলেম হবে। তো অবশ্যই আপনারা পিনগুলো দেখবেন যে খুব সঠিকভাবে যাতে বসে। আর আমি পর্যাপ্ত পরিমাণ যে হচ্ছে পেস্ট দিয়ে দিলাম, কেননা পেস্ট দিয়ে আমি সুন্দরভাবে সোল্ডারিং করব। তো আশপাশ খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে, আইসিটি সুন্দরভাবে লাগাইতে হবে, তো যাতে প্রত্যেকটা পিনেই সুন্দরভাবে লাগে। এখন তাতাল দিয়ে সোল্ডারিং করব, আইসিটি বসাবো, তাতাল দিয়ে লাগাবো। তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এছাড়া যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন। এই যে আমরা আইসিটি অলরেডি কিন্তু বসে ফেলছি, কেননা কয়েকটা পিন কিন্তু লাগাইছি, এখন বাকি থাকলো এই কয়টা পিনে আমরা সুন্দরভাবে লাগাবো। তো যারা আপনারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন। এখন আইসিটি আর নড়বে না। তো অবশ্যই আমার ফেসবুকের ইনবক্সে যারা কন্ট্যাক্ট করেন এবং যারা হোয়াটসঅ্যাপে আপনারা নক করেন অবশ্যই নক করতে পারবেন। আপনাদের যে কোনো সমস্যায় আমরা সকল সমস্যার সমাধান করে থাকি। তো আইসি লাগানোর ক্ষেত্রে খুবই সাবধান, যাতে পিনে পিনে লেগে না থাকে। মানে পিনে পিনে যদি আয়রন লেগে থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। তার জন্য খুবই সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে এবং খুব সুন্দরভাবে পিনগুলো লাগাই দিতে হবে। তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যারা ভিডিও দেখতেছেন। এছাড়া যাদের কম্পিউটার বা ল্যাপটপের সমস্যা তারা অবশ্যই আমাদের যে ল্যাবের যে আপনারা নিয়ে আসতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের সকল প্রকার আইসির কাজগুলো করে থাকি। এছাড়া যারা আপনারা কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই শিখতে পারবেন। এখন আমাকে সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে যাতে পিনগুলো যাতে না লেগে যায়, একটা পিনের সাথে পিন যাতে না লাগে। তো সুন্দরভাবে আমি সোল্ডারিং করতেছি। আপনারা যারা আমাদের ল্যাবে ভিডিওগুলো দেখেন এবং
ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যত পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা সকল ডেস্কটপ, ল্যাপটপ এবং সকল প্রকার মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি। তো আপনারা যারা সকল প্রকার মাদারবোর্ড, ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আইসিটি খুব সুন্দরভাবে সলিউশন করব, যাতে বোঝা যায় না। আর অবশ্যই সুন্দরভাবে সলিউশন করতে হবে যাতে বুঝতে না পারে কেউ যে আইসিটি লাগানো হয়েছে। চারপাশ সুন্দরভাবে সলিউশন করতে হবে এবং সুন্দরভাবে সলিউশন করার পর এই পাশটা আমি সলিউশন করব। এই পাশটা করা হয়নি, যাতে পিনগুলো লেগে না থাকে সেদিকটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই আপনাদেরকেও লক্ষ্য রাখতে হবে। আর যারা আপনারা এই স্টুডেন্ট রয়েছেন আমরা কিভাবে লাগাই, তো অবশ্যই আমি কিভাবে লাগাই সেটা তো আপনারা ফলো করবেন এবং অবশ্যই দেখবেন যে আমি কিভাবে মাদারবোর্ডের আইসিগুলো লাগিয়ে থাকি। তো লাগানো শেষ। এখন এখন আমাদের মাদারবোর্ডটি পরিষ্কার করে নেব, যে আইসিটি কোনো ধরনের মানে আশপাশ ময়লাগুলো পরিষ্কার করে নেব। তো এই যে আমি আইসিটি পরিষ্কার করে নিলাম, সুন্দরভাবে তুলা দিয়ে পরিষ্কার করতে হবে। আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমার ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন। এই যে আমি পরিষ্কার করে নিলাম। সুন্দরভাবে পরিষ্কার করলাম। আর আপনাদেরকে দেখাই, এই যে আমি আইসিটি সুন্দরভাবে লাগাইলাম যাতে কোনো পিনের সাথে লেগে না যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা পিন খুব সুন্দরভাবে বসছে, আর আইসি লাগার ক্ষেত্রে বসছে কিনা সেটাও দেখতে হবে। এখন আমরা মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেব। তো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন ভিডিওগুলো। আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করি। তো আপনারা চাইলে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। যারা দূর দূরান্তে রয়েছেন তারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। 4 পিনের কানেক্টরটি লাগাবো, এরপরে ATX 24 পিনের কানেক্টরটি লাগাবো। তো লাগার পর এখন ডিসপ্লের যে মনিটরের যে ভিজিএ কেবলটি অর্থাৎ সেটি লাগাবো। তো অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করে দিবেন আমরা তত বেশি ভিডিওগুলো আপলোড করব। আর প্রতিনিয়ত আমরা ভিডিও দিয়ে থাকি। তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন মাদারবোর্ডটি আমি পাওয়ার দিয়ে দিলাম। তো দেখি আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কিনা। তো এইভাবে আমরা মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন। এইভাবে আমরা ডেস্কটপ মাদারবোর্ডগুলো, এই যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। তো এইভাবে আমরা মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। এছাড়া যারা সার্ভিসিংয়ের কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই ফোন করবেন। আর আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ এবং সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।